অভয়া ভুলিনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়া কাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে তবে, তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি। আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানেই ওইটা, আর আগের দুখানা মামলা ছিল। ওই ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরমই দুটো মামলা ছিল। বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না। আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন, এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমানসূচক যে জিনিসগুলো হয় সেগুলো এক ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে, সেই একটা মানে দুঃখে বলুন কষ্টেই বলুন অনেকদিন ধরেই বাড়ি চলে গেছে বাইরে। আমার বাবা বাইরে চলে গিয়েছিলেন। এবার ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনি। আমরা যেটা দেখলাম ওই পালাশোর থেকে মনে হয় একটা জায়গায় কোনো মন্দির টন্দিরে বা কোথাও একটা ছিলেন, ওই পালাশোর থেকেই। গ্রেপ্তার হওয়ার পরে একটা কথা শোনা যাচ্ছে যে যেই হোটেল থেকে আপনার বাবা অর্থাৎ প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছে সেটি নাকি তার হোটেল বলে জানা যাচ্ছে। আমার বাবার হোটেল? সর্বৈব মিথ্যা কথা। আমার বাবার কোনো হোটেল, কোনো সম্পত্তি নেই। এটা আমার ঠাকুমার বাড়ি, এটাই আছে। আমার বাবার কোনো দোষ নেই। নির্দোষ একটা লোককে, 80 বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই 53 বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এরকম আমাদের তো হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরাও আশাবাদী যে আমরা আমার বাবা আইনের দ্বারস্থ হচ্ছে নিশ্চয়ই। তিলোত্তমার কেসে মানে আরজি করের থেকে আরম্ভ করে দেহ সৎকার পর্যন্ত সমস্ত তদন্তই সিবিআই করেছে, বহুবার করেছে। আমার বাবাকে যতবার ডেকেছে ততবার উনি গেছেন, ততবার তাদের নির্দেশ মতো সমস্ত নথি তার কাছে যেটুকুনি তার ফোন কল সমস্ত করা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারা যদি এতদিন মনে করতো তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেপ্তার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক। কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে। মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপি কে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধ হয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই বোধ হয় আজকে আমরা যতটুকুনি মিডিয়ার সাহায্যে জেনেছি ততটুকুনি আপনার কাছে বললাম। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলে আম ঘুরে বেড়াচ্ছিল কেন? আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন, সেজন্য ইনকোয়ারি চলছে। যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে, যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। নির্মল ঘোষকে ডিফেন্ড করা, নির্মল ঘোষকে সমর্থন করা, এর কোন রকম কোনো প্রশ্ন নেই। উনি কি করেছেন না করেছেন, ওনাকে বা ওনার যারা আইনজীবী আছেন তাদের ব্যাপারটা দেখতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে এই, সিবিআই কি আঙুলচুর ছিল? অভয়ার কাণ্ড অত্যন্ত নিন্দার, প্রথম দিন থেকে আমরা নিন্দা করেছি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে মিছিল করেছেন, পুলিশকে যা যা ব্যবস্থা নেওয়ার বলেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরপর ওনারা বলছিলেন সিবিআই চাই, সিবিআই চাই, তো সিবিআই এসছে। সিবিআই সব দিক খতিয়ে দেখে নির্মল ঘোষকে গ্রেফতার করার কোনো গ্রাউন্ড পায়নি, তাই করেনি। এবার বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিক ভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকে, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রি।
তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআই প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। ফলে নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্যদিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। পানিহাটির মানুষের সাথে বছরের পর বছর যেভাবে প্রতারণা করে গেছে, পানিহাটির উন্নয়ন না করে শুধু নিজের স্বার্থের উন্নয়ন যে করার কথা ভেবে গেছিল, তাকে আজকে উড়িষ্যা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরো দলটা যে চোরেদের আকড়া ছিল, শিকড় থেকে উপরে ফেলে দেওয়া হবে বাংলা থেকে। বাংলার মানুষ আজকে মুক্তি পেল, আনন্দ পেল। আমাদের যে মূল দাবি ছিল বা যে মূল চিন্তা করেছিলাম, অভয়া হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তারা অ্যারেস্ট হোক, তারা শাস্তি পাক, আর তার মধ্যে মূল পান্ডা ধরা পড়েছে।